হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা অটোমোবাইল চেসিস টু এসি টু এর চ্যাপ্টার থ্রি এর সাসপেনশন সিস্টেমের মডিউল সিক্স পড়বো। আমি ডক্টর অম্বরীশ দত্ত, লেকচারার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক, তোমাদের এই চ্যাপ্টারটি আজকে পড়াবো। তো এই মডিউলে কি আছে আমাদের জেনে নিতে হবে প্রথমেই। কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ শক অ্যাবজর্বার, টেলিস্কোপিক টাইপ অ্যান্ড গ্যাস ফিল্ড শক অ্যাবজর্বার। তো প্রথমেই আমাদের জানতে হবে শক অ্যাবজর্বার জিনিসটা কি। When the wheel moves over a bump, energy is given to the spring due to which it deflects. When the bump is crossed, rebound or release of the stored energy takes place, and the spring is put into an oscillating motion before restored to its normal position. To provide a comfortable ride, the shock absorber, sometimes called a damper, is incorporated to absorb the energy stored in the spring. This reduces the number of oscillations that occur between the initial bump and the return of spring to the rest position. তো এই নাম্বার অফ অসিলেশন যদি আমরা রিডিউস করতে পারি তাহলে কিন্তু আমরা প্যাসেঞ্জার কমফর্টকে বাড়াতে পারবো। সেটা কী করে বাড়াতে পারবো সেটা একটা ছোট্ট আমি উদাহরণ দিয়ে এখানে দেখে নিচ্ছি যে রিবাউন্ডার বাম্প এবং তার মাঝখানে নর্মাল কন্ডিশন বা স্প্রিং ডিফ্লেকশনটাকে আমরা একটা অ্যাক্সিসে দেখাচ্ছি, এবং উইদাউট ড্যাম্পার এবং উইথ ড্যাম্পার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি রিচ করতে কতটা টাইম নিচ্ছে। উইদাউট ড্যাম্পারকে দেখাচ্ছে কিন্তু এই যে স্ট্রেট ব্ল্যাক কন্টিনিউয়াস নাইলে, তো সেটাতে কিন্তু নর্মালসে রিচ করতে অনেক বেশি টাইম নিচ্ছে। ভ্যারাস উইথ ড্যাম্পার বা উইথ শক অ্যাবজর্বার নর্মালসি রিচ করার কিন্তু টাইমটা অনেক শর্ট বা পিরিয়ডটা অনেক শর্ট, কারণ প্যাসেঞ্জার কমফর্ট কিন্তু শক অ্যাবজর্বার থাকলে অনেক বেশি হয়। তো প্রথমেই আছে টেলিস্কোপিক টাইপ শক অ্যাবজর্বার। হোয়াট ইজ টেলিস্কোপিক টাইপ শক অ্যাবজর্বার? This type of shock absorber is directly connected between the body and the suspension member, which moves with the road wheel. The shock absorber is made either as a separate bolt-on unit or as an integral part of suspension system. Direct acting shock absorbers are made in single tube or twin tube forms. A direct acting shock absorber works on much lower pressure than the lever type shock absorber due to its long stroke. তো লিভার টাইপ শক অ্যাবজর্বারের সাথে কিন্তু টেলিস্কোপিক শক অ্যাবজর্বারের এই একটা মেজর পার্থক্য রয়েছে। অ্যাডিশনালি ইট ইজ মোর রিলায়েবল অ্যান্ড ইট ইজ অলসো চিপার টু ম্যানুফ্যাকচার। দ্য বেস্ট পারফরমেন্স ইজ অ্যাচিভড when the shock absorbers are installed vertically, not horizontally. এটা কিন্তু আমরা সমস্ত গাড়ির ক্ষেত্রেই দেখে থাকি, সমস্ত শক অ্যাবজর্বার কিন্তু ভার্টিক্যালি মাউন্টেড। However, many suspension layouts in use today, specifically those support a live rear axis, install the shock absorbers diagonally so that the stability of the suspension is improved. অফ-রোড ভেহিকেলের ক্ষেত্রে, অনেক রেসিং ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু শক অ্যাবজর্বারটা ডায়াগোনালিও মাউন্ট করা থাকে যখন কিন্তু রিয়ার হুইল ড্রাইভ হয়। শক অ্যাবজর্বার আর ডিজাইন টু রেজিস্ট হাই স্পিড বডি রোল, দেয়ারফোর ডু নট অফার এনি রেজিস্ট্যান্স টু স্লো স্পিড বডি রোল। এটা কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। However, manufacturers usually incorporate a transverse stabilizer, often called an anti-roll bar, to control the rolling motion. তো রোলিং মোশনটা যেহেতু আমাদের মাথায় রাখতেই হতো, তো রোলিং মোশনটাকে কিন্তু ঠিক করার জন্য বা রোলিং মোশনে যদি গাড়ি টপেল না করে যায় সেটার জন্য কিন্তু স্টেবিলাইজার বার বা একটা অ্যান্টি রোল বার কিন্তু এর সাথে অ্যাটাচ করা থাকে। Sophisticated equipment is available for oscillating the shock absorber to test their performance. However, most manufacturers recommended a simple test that is carried out by pressing down with the hand on the corner of the car. গাড়ির একটা কোণা ধরে তুমি যদি প্রেস করো তাহলে তুমি বুঝতে পারবে শক অ্যাবজর্বারের কতটা কার্যক্ষমতা। Next, by observing the number of oscillation the spring has to make for the body to come to the rest, the effectiveness of the shock absorber can be ascertained. তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এফেক্টিভনেস অফ দ্য শক অ্যাবজর্বারটা কিন্তু আমরা বুঝতে পারি। নেক্সট আমরা চলে আসবো সিঙ্গেল টিউব শক অ্যাবজর্বার। সিঙ্গেল টিউব শক অ্যাবজর্বার এবং টুইন টিউব শক অ্যাবজর্বার দুটো টাইপের শক অ্যাবজর্বার রয়েছে টেলিস্কোপিকের মধ্যে। তো সেটা দেখতে গেলে প্রথমে আমাদের একটুখানি ছবিটার দিকে জানতে হবে, তারপর আমরা ভেতরে জিনিসগুলো দেখব। তো আমাদের বাঁদিকে রয়েছে সিঙ্গেল টিউব টেলিস্কোপিক শক অ্যাবজর্বার, মানে একটি আপার মাউন্ট রয়েছে এবং নিচে রয়েছে লোয়ার মাউন্ট, মাঝখানে হাইড্রোলিক ফুইল্ড এবং ডিভাইডিং পিস্টন আমরা দেখতে পাচ্ছি, এবং যে নীল যে চেম্বারটা একটা রয়েছে এটাকে বলা হচ্ছে গ্যাস চেম্বার। তো সিঙ্গেল টিউব শক অ্যাবজর্বারের ক্ষেত্রে
The operating cylinder of this damper is a single tube closing at the bottom end by a cap and joined to an eye or stem for connecting to the moving part of the suspension. A piston fitted with two-way reed valves slides in this tube that covers a series of holes through which oil can pass. The piston is connected to a rod which in turn is attached to the car body and passes through a guide retained in the top of the tube. The rubber bushes placed at the attachment positions isolate road shocks and also permit a tilt angular movement of the damper body or shock absorber body. আমরা ড্যাম্পারকে কোনো কোনো সময় শক অ্যাবজর্বার বলে থাকি। আর রাবার সিল is placed by fluid pressure and is installed adjacent to the guide to arrest leakage of the fluid. ফ্লুইড লিকেজকে অ্যারেস্ট করার জন্য কিন্তু আমরা রাবার সিল প্রোভাইড করে থাকি। অ্যান্ড abutment plate fitted to the piston to limit the stroke also provides a flat surface for uniform contact with the top seal during full extension of the damper. A tubular shield attached to the rod member protects the rod from the damage. The tubular shieldটা কিন্তু রডটাকে ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। A chamber at the base of the damper is sealed by a free piston and contains quantity of inert gas. The gas remains in compressed state when the damper is completely filled with thin mineral oil. The inner movement of the piston during jounce displays oils from the bottom to the top chamber. The damping action is provided by the energy need to pump the oil through the holes as well as to deflect the piston valves. The resistance of each stroke can be altered to suit the requirement by varying the size of the jounce and rebound orifice. অরিফিসের সাইজটা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু এই রিবাউন্ড বা জাউন্সের আমরা রিবাউন্ড বা জাউন্সের এগেনস্টে যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করছে শক অ্যাবজর্বার সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। The single tube construction offers a number of advantages. এই অ্যাডভান্টেজগুলো কী কী? It has the capability to displace a larger quantity of fluid without fluid accretion or noise. The damper is consist in service even when installed at a large angle to maintain suspension movement. The unit is placed at the center of the helical suspension spring to avoid denting of the single working tube. এটা কিন্তু কয়েল স্প্রিং বা হেলিক্যাল স্প্রিং এর ঠিক সেন্টারে প্রোভাইড করা থাকে। A damper converts the potential energy stored in deflection suspension spring into heat. This design provides good heat distribution from the damper to the airflow. A single tube gas pressurized damper is used on McPherson strut suspension system as a main suspension member. This design requires the use of most robust rod guide which can act as a top bearing to accommodate steel movement. তো স্টিয়ারিং অ্যাকোমোডেট দ্য স্টিয়ারিং মুভমেন্ট। তো এই সিঙ্গেল টিউব গ্যাস যে টেলিস্কোপিক শক অ্যাবজর্বার এটা কিন্তু আমরা ম্যাকপারসন স্টার্টের ক্ষেত্রেও কিন্তু ইউজ হয়। এটা কিন্তু আমরা দেখে এসেছি বা পড়ে এসেছি এবং তার ডিটেল কনস্ট্রাকশনটা আমরা এখন পড়ে নিলাম। তো নেক্সট আমরা পড়ব টুইন টিউব টেলিস্কোপিক শক অ্যাবজর্বার। তো আমরা ছবিতে দেখতেই পাচ্ছি টুইন টিউব টেলিস্কোপিক শক অ্যাবজর্বার এবং খুব সহজেই আমরা দুটো ছবিকে একসাথে রেখে আমরা কম্পেয়ার করতে পারছি যে সিঙ্গেল টিউব টেলিস্কোপিক শক অ্যাবজর্বার থেকে টুইন টিউব টেলিস্কোপিক শক অ্যাবজর্বারের ডিফারেন্সটা কোথায়। তো এক্ষেত্রে প্রথমে যেটা মেজর ডিফারেন্স যেটা হচ্ছে এটা সিঙ্গেল টিউব থাকছে কিন্তু এখানে একটা ডবল টিউব থাকছে মানে একটা এক্সট্রা কভারিং টিউব থাকছে সেটাকে আমরা রিজার্ভ চেম্বার বলে থাকি আর একটা চেম্বারকে আমরা বলে থাকি কম্প্রেশন চেম্বার। এবং এক্ষেত্রে আমরা কয়েকটা ইনটেক ভালভ দ্যাট ইজ কম্প্রেশন ইনটেক ভালভ দেখব, পিস্টন অ্যান্ড রিবাউন্ড ভালভ অলসো সেটাও আমরা এখানে দেখব রয়েছে। বাদ বাকি যেটা লোয়ার মাউন্ট আপার মাউন্ট এগুলো কিন্তু সেম বা পিস্টন এগুলো কিন্তু সেম রয়েছে। তো অ্যান এক্সট্রা টিউব ইজ ইউজড on this design to form both a reservoir and an overflow region for the fluid due to rod displacement and expansion. This base valve at the bottom of the working chamber controls an outward flow of fluid into the reservoir during the jounce, the fluid return during the rebound, and bleed leakage for reducing damper's resistance during slow speed suspension movement. তো এই তিনটে কাজের থেকে কিন্তু এই তিনটে কাজের সাথেই কিন্তু একত্রিত এই আমাদের ভালভটা কিন্তু কাজ করে। স্পেশাল অ্যাটেনশন ইজ গিভেন টু দ্য ডিজাইন অফ বিয়ারিং অ্যান্ড সিল অ্যাজ দ্য ওয়ার্কিং লাইফ অফ আ ডাইরেক্ট অ্যাক্টিং ড্যাম্পার ডিপেন্ডস অন ইটস এবিলিটি টু সিল ফ্লুইড। ইন প্র্যাকটিস
The hard chrome surface piston rod works in a sintered iron guide bearing, and the bearing is lubricated by a small amount of fluid forced through it on each stroke. তো ইচ স্ট্রোকে কিন্তু কিছুটা ফ্লুইড বেরিয়ে গিয়ে কিন্তু এই রডটাকে একটু লুব্রিকেট করে। এ মাল্টি লিফট রাবার সিল ইজ প্লেসড অন দ্য আউটসাইড অফ দ্য বিয়ারিং। দিস সিল কাটস দ্য ফ্লুইড অফ দ্য রড অ্যান্ড রিটার্ন ইটস টু দ্য রিজার্ভার। তো এই সিলটার কাজ কি, এই যে ফ্লুইডটা যেটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ফ্লুইডটা কিন্তু রিটার্ন করা রিজার্ভারে। দ্য রিজার্ভার হ্যাজ দ্য বাফেলস হুইচ প্রিভেন্ট violent movement of the fluid so that acidation is avoided, and if any fluid in acidated states enter the working chamber, then the damper becomes ineffective. Damper কিন্তু তখন কাজ করবে না। Therefore special anti-foam additives are used in the fluid to avoid this problem. Next আমরা পড়ব গ্যাস ফিল্ড শক অ্যাবজর্বার। তো গ্যাস ফিল্ড শক অ্যাবজর্বার কী জিনিস সেটা আমরা জানতে হবে। গ্যাস ফিল্ড শক অ্যাবজর্বার represent an advance over traditional shocks. At high vehicle speed, the suspension will be cycling at tremendous rate, thereby forcing the piston within the shock absorber to move at a tremendous rate as well. When this happens, the oil within a regular shock absorber gets air bubbles forced into, and it can cause foam of oil and air to form. The oil will flow through the orifice of the piston at unpredictable rates and decreases the performance of any standard shock absorber. The addition of nitrogen over pressure limits this phenomena and increases the efficiency. তো এক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস কিন্তু আমরা ইউজ করা হয়ে থাকে। তো আমরা গ্যাস ফিল্ড শক অ্যাবজর্বারটা একটু দেখে নেব কম্প্রেশন এবং এক্সটেনশনের ক্ষেত্রে কি কি হয়। তো কম্প্রেশনের ক্ষেত্রে আমরা দেখছি ডাউনওয়ার্ড মুভমেন্ট, এক্সটেনশনের ক্ষেত্রে একটা আপওয়ার্ড মুভমেন্ট। This principal gas in this gas is used is nitrogen, which is an inert gas which is kept under either low pressure 3 to 6 bar or high pressure 20 to 30 bar. This keeps the oil for aerating because nitrogen does not mix with the shock oil or shock absorber oil and forces the oil from getting any air bubbles within it. So air bubble form করা থেকে কিন্তু এটা prevent করছে. This prevents the generation of abnormal noise due to cavitation, that is air pockets and acidation mixing up air with shock absorber fluid, and that can occur in shock absorber using only fluid. তো শক অ্যাবজর্বার শুধুমাত্র ফ্লুইড ইউজ করে যে যে অসুবিধাগুলো হতো সেগুলো কিন্তু এখানে আমরা একদম দূর করে দিতে পারছি। মিনিমাইজেশন অফ ক্যাভিটেশন অ্যান্ড অ্যাজিটেশন অলসো মেক্স ইট পসিবল টু অবটেন আ মোর স্টেবল ড্যাম্পিং ফোর্স অ্যান্ড দাস ইমপ্রুভিং রাইডিং কমফোর্ট অ্যান্ড হ্যান্ডলিং স্টেবিলিটি। তো এক্ষেত্রে কিন্তু হ্যান্ডলিং স্টেবিলিটি, রাইডিং কমফোর্ট কিন্তু আমাদের অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পার্টস যেগুলো রয়েছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টপ মাউন্ট, বটম বাল, রিজার্ভার, গ্যাস, আউটার টিউব, ইনার টিউব সব কিছুই রয়েছে। যখন গ্যাস কম্প্রেস হচ্ছে তখন কি হচ্ছে, অয়েল ফ্লোজ থ্রু দ্য পিস্টন ভালভস ড্যাম্পিং দ্য স্প্রিং, আর নিচের দিকে কি আসছে যে অয়েল ফ্লোজ ফ্রিলি থ্রু দ্য বটম ভালভ ইনটু দ্য রিজার্ভার। ওয়েন এটা যখন এক্সটেনশন হচ্ছে তখন নিচ থেকে অয়েল ফ্লোজ ব্যাক থ্রু বটম ভালভ ইনটু ইনার টিউব ড্যাম্পিং দ্য রিবাউন্ডটাকে কিন্তু ড্যাম্প করে দিচ্ছে, এবং একটা ড্যাম্পিং স্টেবিলিটি, ভালো রকম ড্যাম্পিং স্টেবিলিটি আমাদের দিচ্ছে। এবং এই ড্যাম্পিং স্টেবিলিটি ভালো হলে আমরা কি পাবো, এটা রাইডিং কমফর্ট পাচ্ছি। তো এক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে এটা একটা অ্যাডভান্টেজ ওভার দ্য কনভেনশনাল টুইন টিউব শক অ্যাবজর্বার থেকে গ্যাস ফিল্ড শক অ্যাবজর্ভার। আশা করি তোমাদের সব কিছু মোটামুটি করে ভাবে বোঝাতে পেরেছি। তো যদি কোনো কোয়ারি থাকে তো তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।